ছুটির দিনে একদম বাড়ি থাকতে ভালো লাগে না, শুধু মনে হয় কোথায় যাব কখন বেরোবো। আমাদের এখানে অনেকদিন এই মেলাটা বসেছে, কিন্তু আমরা আসা হয়নি, তাই আজকে চলে গেছিলাম মেলায়। মেলায় আসার সঙ্গে সঙ্গে এরা আমাকে পাত্তা দিচ্ছিল না, তাই আমি ওদেরকে পাত্তা না দিয়ে আমার মন পছন্দ জিনিসের কাছে চলে গেছি। ওখানে গিয়ে ভাবছি কোনটা কিনবো, কোনটা ছেড়ে কোনটা কিনবো। এগুলো কিনে কিনে আমার বাড়িতে এতটাই জড়ো হয়ে গেছে যে পরের মেলাতে আমিও এরকম একটা দোকান দিতে পারবো। এগুলোর প্রতি যে কতটা ভালোবাসা আবেগ জড়িয়ে আছে শুধুমাত্র এটা মেয়েরাই বুঝবে। এখানে ক্লিপগুলো খুব সুন্দর সুন্দর ছিল, মনে হচ্ছিল কটা নেই, কিন্তু এতটাই দাম বলছিল যে আর কি বলবো। বলছিলাম আয় ফটো তুলবো, যে দেখেছি আমি ভিডিও করছি অমনিও পোস্ট দেওয়া শুরু করে দিই। খানিকটা এগিয়ে আসতে দেখি এখানে অনেক ভিড়, তারপরে এসে দেখলাম ভাইটা এই শার্টটার উপরে উঠে পড়েছে। তো এরকম আমি আগে কোনোদিন দেখিনি, ফোনে দেখেছি, ভিডিওতে দেখেছি, বাট লাইভ কোনোদিন দেখিনি। সবাই বলছিল হবে হবে, তো ভাইটা অনেকক্ষণই ছিল ওর উপরে, তারপর ভাইটা পড়ে। আমাদের এখানে কি কি রাইডস বসেছে সেগুলোও দেখাবো, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডসগুলোও দেখ। ভয়ঙ্কর বলার কারণ হলো আমি এগুলোতে উঠতে খুবই ভয় পাই, আমি কোনোদিনই উঠিনি এগুলোতে। তাও আমি ওদেরকে বলছিলাম চল চল উঠবো, তারপরে বলি ওরে বাবা না না থাক, বেশি সাহস দেখানো ভালো না। আমি জানি না যারা ওঠে তারা কি করে এগুলো সহ্য করে, আমার তো ভীষণ ভয় লাগে। এগুলোতে ওঠার কথা ভাবলেই আমার মাথা ব্যথা ঘুরতে থাকে। যারা এগুলোতে ওঠে তারা খুব সাহসী। এই রাইডসটা হলো টয় ট্রেনের মতন, বাট এটার কি নাম আমার জানা নেই। আমি ছোটবেলায় এই মিকি মাউস ছাড়া কোনো কিছুতেই উঠতাম না। এখানে এগিয়ে আসতে দেখলাম একটা খুব সুন্দর রাইডস, যেটা জলের ওপরে এই বাচ্চাগুলো বোর্ডিং করছিল। আমাদের এখানে এই মেলাটা সব থেকে বড় মেলা। এই মেলাটা বাটানগরের নিউল্যান্ড মাঠে হয়। এটা কালী পুজো পর্যন্ত থাকবে।